নারী হয়তো উদ্যোক্তা হিসেবে এখানে দাঁড়াইছেন। তো আমাদের বাংলাদেশে তো অনেক মেয়েরা অনেক কিছু কাজ করে, শুধু যে কেক তৈরি করা এটা না, অনেক মেয়েরা হয়তো ঘরে বসে করতেছে, অনেকে ভয়ে বা লজ্জায় হয়তো নামে না। তাদের জন্য আপনি আসলে কিছু বলতে চান কিনা এদের জন্য? একটা কথাই বলবো, একবার বুকে সাহস নিয়ে চলে আসেন, আসলে আর কেউ আটকাইতে পারবে না। তখন রাস্তা আপনা আপনি হয়ে যাবে। যেমন আমার হাজার বাধা পিছনে আছে, কিন্তু আমি কিন্তু যাচ্ছি, আমি আর থামবো না। আচ্ছা, আমরা আসলে অনেক সময় অনেক জায়গায় দেখি যে নারীরা কোনো কাজ করতে গেলে সেখানে একটা পরিবার থেকে বাধা পায়, বা হচ্ছে ফ্যামিলি থেকে একটা চাপ আসে। আসলে এই ধরনের কোনো চাপ আপনার পরিবার থেকে আসতেছে কিনা বা আসতো মানে কি, অনেকেই তো অনেক সময় নেগেটিভ চিন্তা ভাবনা করে, অনেক কিছু আমরা ফেস করি, কিন্তু অনেক কিছু অলরেডি অনেক কিছু মানে হয়ে উঠেছে, কিন্তু আসলে এগুলো চিন্তা করে পরিবার কিন্তু ছাড়ে না যে একটা রাস্তায় যাবে একটা মেয়ে মানুষ কি হবে না হবে। কিন্তু আমার মনে হয় সাহস থাকলে, মনে আর সৎ থাকলে সবকিছু অতিক্রম করে দেওয়া যায়। তাহলে আপনাদের জন্য, আমাদের মায়েদের জন্য বা বোনদের জন্য আসলে কি কি আপনি তাদেরকে পরামর্শ দিতে চান বা কি বলতে চান? যারা যেটাই পারেন না কেন, শুধু হাজবেন্ডকে হেল্প করার জন্য না, নিজের ভালো থাকার জন্য। যেমন আমি এখানে আসে কেক করি, যতটুকু কেক বানাই এই করি, নিজে একটা কাজের মধ্যে থাকি না, আমার না অন্য কোনো কিছু আর নাই। আমি এখন মোবাইল টিপি না, ঠিক আছে? আমি এখন মানে এখন জি বাংলা নাটকও দেখি না। জি বাংলা নাটক দেখা হয় না। আচ্ছা, এটা একটা ভালো দিক যে দেশের নারীরা হচ্ছে সিরিয়াল দেখে যে অনেক কিছু অনেক কি হয়, বা তারা যদি কোনো কাজের মধ্যে থাকে তাহলে তারা আসলে একটা ভালো দিকে যাচ্ছে। শুধু পজিটিভ, হ্যাঁ, পজিটিভটা একটা ভালো জিনিসের মধ্যে থাকলে পজিটিভ চিন্তা ভাবনা থাকে। এখন চিন্তা একটা ছোট ছোট আমি কেক বানাবো, কয়টা বানাবো, কয়টা আমি পারবো বানাতে, কি ডেকোরেশন করবো, কি ফ্লেভার দিব, মানে আমার মাথার মধ্যে এগুলোই কাজ করতেছে। আচ্ছা, এখানে আরেকটা কথা যে সেফটির একটা বিষয় আছে। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতেছি। বললেন না তো, আপনি তো এই কাজের মধ্যে টিকটক করা বন্ধ করে দিয়েছেন। কাজের জন্য টিকটক করা বন্ধ করে টিকটক করতাম শখে। হ্যাঁ, ঘরে বসে বসে যখন ছিল না কাজ, হ্যাঁ, এখন তো কাজ হয়ে গেছে। এই কাজ ছিল না, যার কারণে নাচানাচি করতেন। অনেকে আবার নাচের প্রশংসা করছে। কাজ পারলে তো প্রশংসা করতে না, নারীরা নাচ আমরা তো করতে পারি না টিকটক ছাড়া। এখান থেকে সরাসরি দেখতে চাইছিলাম, কিন্তু রাস্তাঘাটে তো সম্ভব না। আচ্ছা আন্টি, সেটা হচ্ছে যে নারীদের একটা, আপনি যেহেতু নামছেন, এখানে একটা সেফটির বিষয় আছে। সেফটির বিষয়টা আসলে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন উপরে, আপনার তো এখানে অনেক, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি আপনাকে নিয়ে অনেক ব্যাড কমেন্টও হচ্ছে। সেক্ষেত্রে আপনার কোনো কিছু চাওয়া আছে কিনা, যে আপনি যেহেতু এখানে উদ্যোক্তা হিসেবে নামছেন, সেক্ষেত্রে কোনো কিছু বলার আছে? মেয়ে মানুষ, আমার সেফটিটা আগে। হ্যাঁ, অনেকেই আসে কেক খাওয়ার ছলে আমাদের হচ্ছে মেয়েদেরকে হেনস্থা করার জন্য, অনেকেই আসে। তো আমার কথা যে কেক তো খাবে, কেক তো এমন কিছু না যে কেক খেতে পারবে না, তার জন্য আমার উপরে উগলি হয়ে পড়তে হবে, বা এ পাশ থেকে ও পাশ থেকে ব্যাক টাচ করতে হবে, এরকম কোনো কিছু না। কেক যারা খাইতে আসে, যারা ভালোবেসে আসে দূর থেকে, তারা কিন্তু ঠিকই কেক খাইতে আসে। অনেকে আসে ব্যাক মানে চিন্তা ভাবনা নিয়েই আসে। তো তাদেরকে একটা কথা বলবো, আপনার বাসাতে মা বোন আছে, আপনারও মেয়ে আছে, ঠিক আছে, আপনারও ছেলের বউ আছে। তো তাদের কথা চিন্তা করে একটু আমাদেরকে ভালোভাবে সুস্থভাবে একটা জায়গায় থাকতে দিবেন। আমরা একটা সৎ চিন্তা ভাবনা নিয়ে আসছি, তাই না? তো এখানে আমি তো আসছি, আমরা একটা সৎ উদ্দেশ্য নিয়েই আসছি, সবার ভালোবাসা পাচ্ছি। তো এই যে নেগেটিভ কথাবার্তাগুলো যারা আসছে, যখন নেগেটিভ আপনার ডিপ্রেশনে চলে যাবে, তখন মনে হয় যে সব বাদ দিয়ে ঘরে থাকি। আসলে এইটার কারণে অনেক নারীরা, উদ্যোক্তারা কিন্তু এই অ্যারেঞ্জমেন্টের কারণে সাহস পায় না নামতে। হ্যাঁ, অনেকেই কিন্তু অনেক কিছু জানে, আমার চেয়েও ভালো ভালো অনেক আপনারা আছেন, আমরা জানি অনেক কিছু জানে, হাতের কাজ জানে, এই জানে সেই জানে। তো আমি বলবো সেই লোকদের মানে সেই মানুষদেরকে, আপনারা প্লিজ এরকম কোনো চিন্তা ভাবনা করে আসবেন না। নিশ্চয়ই কেক খাইতে আসবেন, আমি তো কেকটা খাওয়ার জন্যই আসছি, আপনাদের জন্যই কেক খাইতে আসবেন, সুস্থভাবে কেকটা খাবেন। মানে এরকম ব্যাড কোনো চিন্তা ভাবনা নিয়ে আসবেন না, কারণ আমরা মেয়ে, আমরা আপনাদের হচ্ছে বোন, আমরাই আপনাদের মা, আমরাই আপনাদের হচ্ছে মেয়ে, তাই না? কারণ নারীরা সবই পারে, কিন্তু আমাদের তো সম্মান আগে। হ্যাঁ, আমাদের সম্মানের সম্মান দিকে আগে, চিন্তা আমি করতে হবে। কেক করতে আসছি, এই না যে আমার সম্মান আমি বিক্রি করছি। আচ্ছা, এতগুলো যে কথা আপনার অনেকদিন ধরে আমি দেখতেছি সোশ্যাল মিডিয়াতে, আমি এর আগে কখনো আসিনি, আজকেই আসছি। এই ধরনের কোনো কথা আপনার সবসময় বলছি কিনা বা কথা জিজ্ঞাসা করছি কিনা, আমি যে প্রশ্নগুলো আসছি যে মেয়ে হয়ে করলাম আপনাকে? আপনি মেয়ে হয়ে কথাগুলো বলছেন, ঠিক আছে, আর হচ্ছে এরকম প্রশ্নগুলো মনে হয় আপনারা করেন না। হ্যাঁ, অনেকে করছে। অনেকে করছে, মানে এত এত সুন্দর করে কেউ করেনি প্রশ্নগুলো। আপনি যেহেতু একটা মেয়ে মানুষই, আমি কষ্ট বুঝতে পারছি। আমি যে কারণে কালকে আইসা আসলে সোশ্যাল মিডিয়াতে আপনার একটা ভিডিও বেশি ট্রল করা হচ্ছে দেখে আমি হচ্ছে এই প্রশ্নগুলো করা। আমি তো পিছনে দেখতে পাই না কি হচ্ছে, তাই না? পিছনে কি হচ্ছে আমি কিন্তু দেখতে পাই না। আমি ভাইয়াদেরকে কথা বলতে হয়, আমি কেক কাটি, আমি কেক দিই। তো আমি ভাইয়াদেরকে কালকে আইসা যখন আমি ওগুলো দেখতেছি, একের পর এক আমাকে হোয়াটসঅ্যাপে কেউ পাঠাইতেছে, মেসেঞ্জারে পাঠাইতেছে, তখন আমি প্রথমে খুব খারাপ লাগছে। পরে হচ্ছে আমি আইসা আপনাদের কথা বলছিলাম, আমার পিছনে
একটা ভালো একটা ডিসিশন নিয়েছেন। প্রশ্ন করছি